খেতে কেমন লাগে? আচ্ছা তুমি কি একটা জিনিস দেখেছো শাড়ির পাড়ের সাথে ফুলগুলোর রংটা মিলে গেছে? হ্যাঁ ওটা বোধহয় জানতো ম্যাচ যে একটা কতগুলো পদ্ম থাকবে পায়ের কাছে, সেই জন্য এরকম একটা গোলাপি পাড়, তাই না? কি সুন্দর আমি তো জাস্ট এক্সপেক্ট করেছিলাম দুজনের এরকম নীল পরেছি আর একটা নীল হয়ে গেলেই ব্যাস সবকিছু মিলিয়ে গেল আর কি, সেটা জাস্ট হয়নি। না হলে কি ভালো হতো? না না এটা ইউনিফর্ম হয়ে যেত। আচ্ছা ঠিকই আছে। হ্যাঁ খেতে ভালো লাগে না? খেতে খুব ভালো লাগে। আর আগে একটা সমস্যা ছিল যে আমার একটু মোটা হওয়ার ধাত আছে, মানে যেমন সাত্তকী, হ্যাঁ সাত্তকী আমার চেয়ে অনেক বেশি খায়, কিন্তু সাত্তকী কখনোই মোটা হয় না। তার একটা কারণ আছে, সাত্তকী ন্যাশনাল লেভেল ড্রয়িং করতো। এটা হচ্ছে ওই ছোটবেলা রেয়াজ করলে ওই কিছুটা ভালো গান গাওয়া যায়, একটু কম রেয়াজ করলে ওরকম আর কি। এখনো কিছুই করে না, কিন্তু ও যতই খাক না কেন মোটা হয় না। আর আমি প্রায় কিছু না খেয়েও মোটা হয়ে যাই। এখন যেটা হয়েছে বম্বেতে থেকে থেকে, বম্বেতে আমার 4টে জিনিস নেই, এবং ওই 4টে জিনিস না থাকার ফলে আমি 52 থেকে 42 হয়ে গেছিলাম। এখন আবার বাড়িতে এসে রোজ ইলিশ মাছ এবং ভাত খেয়ে মোটা হয়েছি। সেটা হচ্ছে ওখানে মা নেই, শাশুড়ি নেই, কাজের লোক নেই, টাকা নেই। এই 4টে মিলিয়ে বম্বেতে আমার রোগা থাকতে কোনো অসুবিধাই হয় না। তাই এখন আমি কলকাতায় এলে একদম কোনো কিছু না ভেবে খাই, কারণ আমি জানি যে আমাকে আবার যেতেই হবে। আর এইবারে তো আসার পর থেকে আমি শুধু ব্রেকফাস্টে ভাত আর ইলিশ মাছ, লাঞ্চে ভাত আর ইলিশ মাছ, বিকেলবেলা ভাত আর ইলিশ মাছ, রাত্রিবেলা ভাত আর, মানে অল দ্য ইলিশ মাছ দ্যাট আই কুড নট হ্যাভ ইন বম্বে আমি কলকাতার এসে একদম সমস্ত রকমের ইলিশের প্রিপারেশন। ধরো সকালে হচ্ছে তেল আর ভাজা, দুপুরে হচ্ছে সর্ষে, রাতে হচ্ছে ওই কালো জিরে কাঁচা লঙ্কার ঝোলটা, সমস্ত ভাবে ইলিশ আর ভাত, আমি রোজ এটাই খাচ্ছি। কাবুল এক্সপ্রেসের মতো সকালবেলায় কাবাব, দুপুরেও খাবার, সন্ধ্যেবেলাতেও খাবার, রাত্রিরেও খাবার। সেদিনকেই অনিন্দদার অনুপমদার সাথে কথা হচ্ছিল, আর এবারে তো ইলিশ মাছটা জাস্ট ফাটিয়ে ভালো উঠেওছে, পরের বছর নাকি আরো ভালো ইলিশ হবে। হ্যাঁ এবং পরের বছর 1 মাস আরো আগে চলে আসবে। এত সস্তায় ইলিশ মাছ বোধহয় বহু বছর পাওয়া যায়, মানে জাস্ট ভাবা যাচ্ছে না এত সস্তা ইলিশ। আরে বাবা রুইয়ের থেকে কম দাম, এটা হলোটা কি? সত্যিই তাই। আর আমার এটা অবশ্য ইলিশ নিয়ে চাপ আছে, কাঁটা টানা বাঁচতে অনেক সময় লাগে। হ্যাঁ মানে লাগে, কিন্তু মানে ইলিশ মাছের জন্য আমি ওই এফর্টটা দিতে রাজি আছি জীবনে। আর বছরে তো 2 মাসের জন্য এটুকু এফর্ট, সেটা দেয়াই যায় আর কি। হ্যাঁ মানে ঠিক আছে, টেস্টের জন্য দেওয়াই যায়। মানে যেমন আম যখন আসে তখন আমি আর কিছুই ভাবি না, তখন মন দিয়ে আমটা খেয়ে নিই, যে জানি এই 2 মাস আছে হাতে, সকাল বিকেল আম খেয়ে নাও, তাতে অনেক কিছু হয়, কিন্তু আমি আমটা খেয়ে যাই। অত ভাবতে গেলে চলে না, স্পেশালি পূজার সময় আমার একদম ভাবতে ইচ্ছে করে না। মানে ভোগটা না খেলে, ভোগের একটা অদ্ভুত টেস্ট আছে না, ওই টেস্টটা এমনি ভালো লাগে। আমি লুচি খেতে খুব ভালোবাসি, তুমি আসো কিনা আমি জানি না, আমার লুচি খেতে আমার দারুণ লাগে। আর পূজার সময় মনে হয় অষ্টমীর দিন সকালবেলা লুচিটা না হলে চলবে না, কি ওটা চাই। অনেকে যেমন নবমীর দিন বাড়িতে মাংস হওয়ার একটা ইয়ে থাকে, মানে সুন্দর করে গুছিয়ে একটা মাংস হবে, দুপুরবেলা মাংস ভাত হবে। আমার এক্স্যাক্টলি সো ওইসব বলছি আর কি, এগুলো বলে বলে একটা প্লেজার থাকে না, যে ঠিক আছে চলো বুঝতে পারছি, একটা সেন্স মেমরি হচ্ছে, আশপাশে মনে হচ্ছে আছে ওইটা। বাট এনিওয়ে খেতে আমরা কম বেশি কোথায় সবাই ভালোবাসি, আর বাঙালি তো আফটার অল। হ্যাঁ খেতে খাওয়াতে দুটোই একদম। খাওয়াতেটা বললাম একটা হালকা পজ দিতে হয়, কারণ আমি রান্নাটা একদম করতে পারি না। কেউ যদি দায়িত্ব নিয়ে রান্না করে দেয় বাকিটা করে নেবো আর কি, সার্ভ করে দেবে। না আমি না দুজনের কাছ, মানে একটা ব্যাপার আছে, মানে এখানে দুজনে রয়েছে বলে কথাটা বলছি না, আমার তোমাদের রবীন্দ্রসঙ্গীত ভালো লাগে ইন্ডিভিজুয়ালি, কারণ হারুন বলার কি আছে, ভালো লাগে আর কি। মানে আগে থেকে বলে দিল নাকি তোমার দুজন আছে বলে বলছি, নাহলে আবার তো ওইটা হতো। আসলে আমার না ক্লাসিক্যাল ভালো লাগে তোমাদের দুজনের কাছ থেকে, ওইটা বলে তারপর আবার আমি এটা বলতাম ওই তো দুজনে আছে বলে বলছে, কারণ অন্য কেউ থাকলে একই কথা বলতে। অ্যাকচুয়ালি তা নয়, আসলে হয়তো গলার টেক্সচার বা হতে পারে গানের গায়কী, মানে আমরা হয়তো কিছু কিছু গান একরকম ভাবে শুনে এসেছি, আমি স্বরলিপি পাল্টাবার কথা বলছি না, কিন্তু একই রকম ভাবে শোনা থাকে, গায়কীটা বদলে গেলেই তখন অনেক সময় ভালো লাগে, অনেকের হয়তো ভালো লাগে না, সেটাও হয় না বলছি না। তো আমার তো ডেফিনেটলি ভালো না লাগার সংখ্যাও আছে প্রচুর, কম বেশি নিজেদেরও থাকে, উল্টো দিকের মানুষের তো থাকেই অনেক সময়। সেই জন্যই আগে থেকেই বলে দিলাম দুজনের কাছ থেকে একটু রবীন্দ্রসঙ্গীত শুনবো, সেটা এখনো হতে পারে, সেটা পরেও হতে পারে। এখন কি হতে পারে বললে যখন মানে সুবিধা হয়ে গেল না, আর ভাবতে হবে না কি গাইবো, ঠিক আছে রবীন্দ্রসঙ্গীত গিয়ে চট করে। তোমার খোলা হাওয়া
একটু করে কাছে আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো। রেখো না আর বেঁধো না আর, কুলের কাছাকাছি আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া। বেশ তো গুনগুন হচ্ছিল, তো থেমে গেলে কেন? না আমি ওর সাথে ওই হারমোনিগুলো করার চেষ্টা করি। হ্যাঁ, আরে ভালো করেই হতো। হ্যাঁ হ্যাঁ করতে পারতাম। হ্যাঁ, সেটাই তো। কেউ যেন ঘাটাঘাটি হচ্ছিল দেখলাম, কিছু বেরিয়েছে? আমি তো বুঝতেই পারলাম যে এবার আমাকে এবার আমার দিকে রবীন্দ্রসঙ্গীত আসবে, গাইতে হ্যাঁ। হবে। তো রবীন্দ্রসঙ্গীতে ভুল কথা গাওয়ার চেয়ে বড় অপরাধ তো আর কিছু হয় না, তাই একটু কথাটায় চোখ বুলিয়ে নিলাম আর কি। এটা খুব যে প্রচলিত রবীন্দ্রসঙ্গীত তা না, কিন্তু অবভিয়াসলি সবাই নিজের পছন্দের গানই গায়, স্পেশালি এরকম জায়গায়, কারণ আমাদের শোতে বেশিরভাগ সময়ই মানুষের যেটা পছন্দ সেটা গাইতে হয়। এখানে আমাদের সেই লিবার্টিটা থাকে, তাই এখনো বসন্ত গাইতে হয়? বসন্ত তো গাইতেই হবে না? বসন্ত না গাইলে কি করে হবে? তবে বসন্ত রিলিজ হওয়ার আগে আমাকে রিজুদার বান্দা খুব খ্যাপাতো যে এবার নাকি অনেকেই বলবে যে আরে এই রবীন্দ্রসঙ্গীতটা তো আমরা কোনোদিন আগে শুনিনি। কারণ বসন্ত এসে গেছে অ্যাকচুয়ালি অনেকটা রবীন্দ্রসঙ্গীতের মতো শুনতে। তো আজি বিজন